আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আসছি সেটা হলো যে আমাদের দেশে দেখেন, আমরা এতটা পাগল হয়েছি যে উন্নত জাতের বীজ নেওয়ার জন্য আমরা আমাদের গাভীকে যেটা আমাদের দেশে সুইটেবল না, আমাদের দেশের ওয়েদারের সাথে যেটা সুইটেবল না, আমরা সেটাই প্রয়োগ করতেছি। এতে করে কি হচ্ছে, এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বা আপনার গরু, আপনার গাভীটার ভবিষ্যতের চিন্তা আপনি একবারও করলেন না। এখানে অনেকেই অনেক কথা বলতে পারে, অনেকে বলতে পারে যে এখনকার আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে এসে আমরা কেন এসব কথা মানব। আসলে বিষয়টা এমন না। বিষয়টা দেখেন, আমাদের দেশে যে আমরা 100% হলস্টাইন ফ্রিজিয়ান যেগুলো বীজ দিয়ে থাকি, আসলে এই বীজগুলো কি আমাদের দেশে সুইটেবল, আমাদের দেশের ওয়েদারের সাথে কি সুইটেবল, এটা জানা লাগবে। দেখেন, আমাদের দেশের আবহাওয়া আপনার সর্বনিম্ন মানে যেটা ওয়েদার আপনার 30 বা 35-এর উপরে থাকে। তো হলস্টাইন ফ্রিজিয়ান যেগুলো 100%, ওর ওয়েদার লাগে আপনার 32 সর্বনিম্ন। টেম্পারেচার যদি 32-এর উপরে উঠে তাহলে ওদের সমস্যা হবে, এটা সিরিয়াসলি। এখন আপনি দেখেন যে বিটটা আপনি আপনার গাভীকে পুশ করলেন, ওই বিটটা যখন আমাদের এই ওয়েদারে আসবে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমার 2টা বাচ্চা আসার সাথে সাথে 3টা করে ফ্যান দেওয়া লাগে, তার 3টা করে ফ্যান দেওয়া লাগে, এমনকি 1 মাস পর্যন্ত 3টা করে ফ্যান দেওয়া লাগে। প্রথম অবস্থায় বাছুরগুলো এমন অবস্থা হয় যে প্রথম বা নতুন কোনো খামারি সে ভয় পেয়ে যাবে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি কিন্তু আমার সেই বাছুরগুলো আমি রাখতে পারি নাই। সেই বাছুরগুলো আমি এত কষ্ট করে 1 বছর 9 মাস, একটা ছিল 9 মাস, একটা ছিল 1 বছর। তারপরে কোনো না কোনোভাবেই সে তার শারীরিক দুর্বলতা বলেন, ক্ষুধামন্দা বলেন, কোনো না কোনো একটাভাবে সে ড্যামেজ হয়ে যায়। তো আমাদের মতো ক্ষুদ্র খামারি যেগুলো আছে, তাদের এই যে ক্ষতিটা, এটা পুষিয়ে নেওয়া আসলে অসম্ভব ব্যাপার। সেজন্য আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা 100%-এর পিছনে ছুটবেন না। হ্যাঁ, 100% নেওয়া যাবে, সেটা প্রসেসটা অন্যরকম। সেটা প্রসেসটা হলো, আপনি প্রথমে আপনার গরুকে নর্মালি আপনি 87.5% দিতে পারেন, তারপরে বাড়াতে পারেন, আস্তে আস্তে বাড়াতে পারেন। এইভাবে পর্যায়ক্রমে আপনি 100-এ যাইতে পারেন। কিন্তু আপনি সরাসরি একটা দেশি গরুকে 100% দেওয়াটা একটা সমস্যা। দেশি হোক আর ক্রস হোক, যাই হোক, 100% দিলেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের এই ওয়েদারে আপনি এটারে টিকে রাখতে পারবেন না। যাই হোক, আমার কথা যদি আপনাদের ভালো লাগে, আমার কথা যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে আমি ধন্য। যদি মনে করেন না ভাইয়া ভালো কথা বলছে, জাস্ট ঠিক আছে। আসসালামু আলাইকুম।